গতকালকের ভিডিওতে রূপসা নদীর পাড়ে গিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি রূপসা ব্রিজের দিকে। এখান থেকে যাওয়ার জন্য অটো ছাড়া আপাতত কিছুই দেখছি না। যাই হোক, চলে আসলাম রূপসা ব্রিজের নিচেই। সকালবেলা লোকজন একদম নেই বললেই চলে, একদম শান্ত একটা পরিবেশ, খুব ভালোই লাগছে। ভোরবেলা সূর্যের আলোতে ঝিলমিল করছে নদীর জল। পাশেই একটি পরিত্যক্ত টিউবওয়েল, কিন্তু তাতে কোনো পানি নেই। ব্রিজের পিলারের নিচে দাঁড়ালে মনে হয় একটা দানব দাঁড়িয়ে আছে। বড় বড় ব্রিজের পিলারগুলো আসলে এরকমই হয়। আমার অনেক ইচ্ছা আছে যে পদ্মা সেতুর পিলারের নিচে গিয়ে এরকম একটা ভিডিও বানাবো। দেখি নেক্সট মান্থে যাওয়া যায় কিনা। ব্রিজের নিচেই অনেক সুন্দর একটা ফুলের বাগান, যদিও এটা কেউ লাগায়নি, প্রাকৃতিকভাবেই জন্মেছে। আমি কয়েকটা ফুল ছেঁড়ার চেষ্টা করেছিলাম, বাট গাছে প্রচুর পরিমাণে কাটা, আমার হাতে ফুটতেছে। সাধারণত নদীর পাড়ে কি ফুল, যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফুলগুলো খুবই চমৎকার। গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য বেকার বয়ফ্রেন্ডরা এই ধরনের ফুল দিতে পারেন। নদীর একদম পাশেই একটা ফ্যাক্টরি। এটা মূলত পরিত্যক্ত ফ্যাক্টরি। দেখা যাচ্ছে যে উপরে যে রুমগুলো আছে এটা একদম ফাঁকা। সো দূর থেকে দেখে এরকম মনে হয় ফাঁকা, আসলে এটা হয়তো পরিত্যক্ত ফ্যাক্টরি। এবং এখানে ফ্যাক্টরির কাছেই তেল বা বালু উত্তোলন করার জন্য একটা মেশিন আছে, হয়তো এগুলো দিয়ে বালু উত্তোলন করে। নদীর পাশে এখানে ইলিশ মাছ পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এখানে ভালোই মাছ পাওয়া যায়। জুম করে দেখাও, এখানে কিন্তু যে জেলেরা মাছ ধরতেছে দেখা যায়। ভোরবেলা আরো বেশি দেখা যায়, যতটা একদম সকাল সকাল এখানে জেলেরা মাছ ধরে নিয়ে পাশে বাজারে বিক্রি করে। তো এখনো দেখা যায় দু একজন মাছ ধরতেছে। এটা হচ্ছে রূপসা ব্রিজের ওঠার জন্য যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে রূপসা ব্রিজে উঠতে হয়। আমরা এখন উঠতেছি ব্রিজের উপরে। এবং এখানে এসে যা দেখতে পারলাম যে এখান থেকে শুধু মানুষ ওঠানামা করে না, সাইকেল নিয়েও মানুষ ওঠানামা করে। যাই হোক, দিনের বেলা যে সৌন্দর্য সেতুর, তার থেকে কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পায় রাতের সৌন্দর্য, কারণ এখানে অনেক লাইটিং থাকে এবং পুরো সেতুটাই মনে হয় যে এক ধরনের সাজানো গোছানো। ব্রিজের মতো তিনটা লেন আছে, দুইটা লেন হচ্ছে হাতের বাম পাশে একটা, ডান পাশে একটা, দুইটা লেন হচ্ছে রিক্সা চলার জন্য, এবং মাঝখানের এটা দিয়ে হচ্ছে বাস, ট্রাক, লরি এগুলো চলাচলের জন্য। আর পাশের লেনটা আমি যেখানে দাঁড়িয়ে, রূপসা সেতু, যা মূলত খানজাহান আলী সেতু নামে পরিচিত, বাংলাদেশের খুলনা শহরের নিকটবর্তী রূপসা নদীর উপরে এটি অবস্থিত। এটি খুলনা, বাগেরহাট এবং মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই সেতুর অবস্থান খুলনা শহর থেকে খুবই নিকটে, মাত্র 4.8 কিলোমিটার দূরে, এবং খুলনার প্রবেশদ্বার হিসাবেও পরিচিত। এখানে আমি 2018 সালে একবার আসছিলাম কলেজ থেকে, সাতক্ষীরা শিক্ষা সফর থেকে ফেরার সময় এখানে নেমেছিলাম এবং সেতুর নিচেই এই মসজিদে নামাজ পড়েছিলাম। যাই হোক, আজ পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।